নারী নির্যাতন, পার্টি অফিসে ডেকে বিজেপির কর্মীদের ওপর অকাত্য সন্ত্রাস, মানুষের ঘর বাড়ি লুট করে নেওয়া, মানুষের জায়গা জমি হরপ করে নেওয়া বেআইনি ভাবে, মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে আপনার জমি লুট করে নিচ্ছে। তার নাম হচ্ছে You're watching News India One. Stay informed. Stay ahead. হ্যাঁ, তো আপনি চুরি করলে আপনাকে সেই চোরের হিস্সা দিতে হবে। সব থেকে মহা চোর অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জিকে হিস্সা না দিয়ে আপনি তো কিছু করতে পারবেন না। আপনি মাটি চুরি করেছেন, জমি চুরি করেছেন, পুকুর চুরি করেছেন, সব চুরি করেছেন। অভিষেক ব্যানার্জিরা তো মঞ্চ করে সরকারিভাবে বলতো যে যা চুরি করবে 75 আমাকে দেবে, 25 তোমরা খাবে। তাতে তোমার চুরির লাইসেন্স ভরপেট আছে। তুমি কারো জমি দখল করে নাও, কারো পুকুর দখল করে নাও, তুমি অবৈধ নির্মাণ করে নাও, তুমি হিন্দুদের ওপর টর্চার করো, ওখানে জিহাদিদের পোষো, রোহিঙ্গাদের পোষো, অবৈধভাবে বাংলাদেশিদের তুমি আধার কার্ড করে দাও, আধার কার্ড করে দিয়ে তাদের ভারতীয় নাগরিকত্ব দাও, যাতে ভারতে থেকে ভারতের খেয়ে তারা ভারতেরই বিদ্বেষ করতে পারে। ওখানে দাঁড়িয়ে সৈন্যবাহিনীদের উদ্দেশ্যে তুমি একটা সন্ত্রাসময় তোমার গ্রুপ চালাও। এই সমস্ত কাজ করেছেন দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল যা করেছেন, ওনার ফাঁসি হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ ওনাকে ধরেছে। আগামী দিনে বিচার সভায় উনি ন্যায্য বিচার, ওনার এগেনস্টে ন্যায্য বিচার হবে, এটা আমরা আশা করি। আপনি বেহিসাবি সম্পত্তি রাখবেন, বেহিসাবি সন্ত্রাস করবেন, তাহলে পুলিশ ধরার জন্য আর কি কি কর্মকাণ্ড দরকার হয়? আপনার বাড়িতে দুয়ারে পুলিশ আসার জন্য আর কি কি করতে হয়? আপনি বেআইনিভাবে রোজগার করবেন। আপনার বিধানসভায় যত ইল্লিগাল রোজগার আছে, 60টা থেকে, মদ থেকে, চোলাই মদ থেকে, অবৈধ নির্মাণ থেকে, সব কিছুতে দিলীপ মণ্ডলের নাম রয়েছে। প্লাস ওখানকার নারী নির্যাতন, পার্টি অফিসে ডেকে বিজেপির কর্মীদের ওপর অকাত্য সন্ত্রাস, মানুষের ঘর বাড়ি লুট করে নেওয়া, মানুষের জায়গা জমি হরপ করে নেওয়া বেআইনিভাবে, মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে আপনার জমি লুট করে নিচ্ছে। তার নাম হচ্ছে দিলীপ। উনি ওনার এমএলএ কনস্টিটিউন্সির মধ্যে উনি হচ্ছেন ওখানকার এমএলএ নয়, উনি হচ্ছেন ওখানকার দাদা, উনি হচ্ছেন ওখানকার সন্ত্রাসকারী, উনি হচ্ছেন ওই এলাকার জেহাদিদের মাস্টার মাইন্ড। তাহলে আপনি আমাকে বলুন, আর কি কি অপরাধ করলে আপনি আইনের আওতায় আসতে পারেন? এই অপরাধগুলো কি যথেষ্ট নয় আপনাকে পুলিশ ধরার জন্য? আপনি পুকুর লুট করেছেন, আপনি মানুষের জমি লুট করেছেন, আপনি বেআইনি নির্মাণ করিয়েছেন কোটি কোটি টাকা নিয়ে, আপনি মানুষের প্রপার্টি, মানুষকে ভয় দেখিয়ে মানুষকে লিখিয়ে নিয়েছেন আপনার নিজের সরকারি ক্ষমতা প্রয়োগ করে। আপনি ওখানে সমস্ত অবৈধ কাজকর্ম চালিয়েছেন। আপনি ওখানে জেহাদিদের মদত দিতেন, ওখানে হিন্দু সংগঠন, হিন্দু সম্প্রদায়ের ওপর আপনার নেত্রী দিলীপ মণ্ডলের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার চলতো। দিলীপ মণ্ডলের জন্য ওখানে হিন্দু সম্প্রদায়রা ভয় থাকতো, আতঙ্কিত হয়ে থাকতো। আপনারা গরিবদের ক্ষতি করেনি? চাকরি প্রার্থীরা যারা বসে থাকতো তারা কি পয়সালা ছিল? যে চাকরি প্রার্থীদের চাকরি আপনি বিক্রি করে দিয়েছিলেন ব্যাকডোর থেকে, পার্থ বাবুরা কাদের চাকরি বিক্রি করে জেলে গেছিলেন? পয়সালা লোকেদের। রেশনের চাল কারা খায়? পয়সালা লোকেরা। জ্যোতিপ্রিয় মল্লিকরা কাদের চাল চুরি করে জেলে গেছিলেন? পয়সালা লোকেদের চাল চুরি করে। মানিক ভট্টাচার্যরা কাদের এডুকেশন চুরি করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চাকরি চুরি করে জেলে গেছিলেন? প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কারা চাকরি করে? কোটিপতি ঘরের ছেলে মেয়েরা। অনুব্রত কাদের কাদের অধিকার মেরে অনুব্রত মণ্ডলরা, কাদের অধিকার মেরে অনুব্রত মণ্ডলরা কোটি কোটি টাকার সিংহাসন তৈরি করেছেন? পয়সালাদের অধিকার মেরে। বকটুইতে যে পরিবারকে আপনারা জ্যান্ত চিতায় জ্বালিয়ে দিয়েছিলেন, বাচ্চা থেকে বড় অবধি, তারা কি কোটিপতি ছিল? আরবপতি ছিল? আমি জিজ্ঞাসা করছি, আপনারা যে মুথাবাড়িতে যে হিন্দুদের আপনারা উচ্ছেদ করেছিলেন, তারা কারা ছিল? হরগোবিন্দ দাস আর চন্দন দাস আপনার নেতৃত্বে মারা গেছিলেন। এরা কত কোটিপতি লোক ছিল? আপনি অভয়াকে মেরে ফেলেছেন। অভয়া কত কোটি টাকার মালকিন। হাঁসখালির দর্শিতা কত কোটি টাকার মালকিন ছিল। আজকে গোপালগঞ্জের মেয়েটি কত কোটি টাকার মালকিন ছিলেন। আজকে যে পোস্টপল ভাইলেন্স আপনি চালিয়েছেন, যে 2021-এ অভিজিৎ সরকাররা কত কোটি টাকার মালিক ছিল। পোস্টপল ভাইলেন্সে বিজেপির যে 100 কর্মীকে আপনারা খুন করেছিলেন, তারা কত কোটি কোটি টাকার মালিক ছিল। আপনারা গরিবদের মারেননি? তাহলে আপনি গরিব থেকে পয়সালা হলেন কি করে? কোন ব্যবসা করে? আপনার ভাইপো কোন ব্যবসা করে গরিব থেকে পয়সালা হলো? আপনার ভাইয়েরা কোন ব্যবসা করে গরিব থেকে পয়সালা হলো? হরিশ চ্যাটার্জি রোডটা
কি করে ব্যানার্জি রোডে পরিণত হলো? 19টা প্লটের মালিক কিন আপনি কিভাবে হয়ে গেলেন? কাদের টাকা মেরে হলেন? আপনি গরিব থেকে পয়সালা, কোন পয়সালাদের টাকা মেরে হলেন? কি করেছেন? ওনার কি যোগ্যতা আছে? ওনার কি যোগ্যতা আছে? ওনাকে যে পদে রাখা হয়েছে সেই পদের ওনার কি যোগ্যতা আছে? সেই যোগ্যতার নিরিখে কি উনি পদ পেয়েছিলেন? যে যেটা ডিজার্ভ করে না তাকে যদি সেই পদ দেওয়া হয়, সেই পদের কখনো সুব্যবহার হয় না, অপব্যবহারই হয়। সেই অপব্যবহার করে গেছেন ডে বাই ডে ওনার ভাইয়েরা। ওনাকে ভাঙিয়ে, ওনার ভাইয়েরা বাংলার সমস্ত জগতে, বিশেষ করে ক্রীড়া জগৎটাকে শেষ করে দিয়েছেন। খেলা হবে স্লোগান তুলে বাংলায় গণহত্যা চালিয়েছেন। অথচ এটা দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখতে পাই একজন ফুচকালার ছেলে ক্রিকেট খেলছে, একজন ইস্ত্রিম্যানের ছেলে ক্রিকেট খেলছে, কিন্তু বাংলায় দেখতে পাই না। বিহারে দেখতে পাই যে বিহারে কেউ ফুচকা চালাতেন, তার ছেলে আজকে ক্রিকেট খেলছে। উত্তরপ্রদেশে কেউ হয়তো জোম্যাটো চালাতেন, তার ছেলে আজকে ক্রিকেটে খেলছে। কিন্তু বাংলায় কেন আমি দেখতে পাই না কোনো গরিব ঘরের ছেলে গিয়ে অলিম্পিক খেলছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে? বাংলায় একটাও মেডেল আসে না কেন? বাংলা থেকে কেউ পার্টিসিপেট অলিম্পিকে করতে পারে না কেন? ন্যাশনাল লেভেলে বাংলার গ্রেড এত কম কেন? ওনার ভাইদের তো দিয়ে রেখেছেন। এই কৈফিয়ত কে দেবে? আপনি যেই পদে আছেন সেই পদের যদি কোনো, আপনি সেই পদ ব্যবহার করে আপনি যদি সেই দপ্তরের কোনো উন্নতি না করতে পারেন, শুধু আপনার ব্যক্তি উন্নতি হয়ে থাকে এবং সেই দপ্তরের যদি অবনতি হয়ে থাকে, তাহলে সেই কৈফিয়ত কে দেবে? যে সেই দপ্তর চালাচ্ছে সেই কৈফিয়ত দেবে। সেটাই ওনাকে ডাকা হয়েছে, উনি কৈফিয়ত দেবেন। উনি কি কাজ করেছেন? You're watching News India 1. Stay informed. Stay ahead.